নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভুল করেও কিন্তু রথযাত্রার দিন এই সবজিগুলো খাবেন না। রথযাত্রা ভক্তি, উল্লাস আর শ্রদ্ধাতার এক অপূর্ব মিলন। এই দিনে ভগবান জগন্নাথের রথে চড়ে বেরিয়ে পড়েন তার ভক্তদের দর্শনে। কিন্তু জানেন কি, রথযাত্রার দিনে এমন কিছু সবজি আছে যা ভুলো খাওয়া উচিত নয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। আজকের ভিডিওতে জানবেন এই গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, কারণ এর পেছনে আছে গভীর ধর্মীয় যুক্ত এবং স্বাস্থ্য সম্প্রীতির তথ্য। রথযাত্রা মূলত উড়িষ্যার পুরী থেকে শুরু হলেও এখন সারা ভারতে এমনকি বিশ্বের নানা প্রান্তে পালিত হয় এই রথযাত্রা। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি শুদ্ধ আত্মার প্রতীক। এই দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মন্দির থেকে বেরিয়ে রথে চড়ে যান গুন্ডিচা মন্দিরে। এই যাত্রা মানুষের আত্মশুদ্ধি, ভক্তি এবং নম্রতার প্রতীক। তাই এই দিন আমাদের খাদ্যাভ্যাস, ব্যবহার এবং মনোভাব হওয়া উচিত একদম শুদ্ধ। শাস্ত্রমতে ও পুরাণ অনুযায়ী রথযাত্রার দিনে কিছু নির্দিষ্ট সবজি খাওয়া নিষিদ্ধ বা অপরিহারযোগ্য বলে ধরা হয়। আসুন জেনে নিই কোনগুলো। রসুন ও পেঁয়াজ, এগুলি রাজসিক ও তামসিক গুণের খাবার। এই ধরনের খাবার আমাদের মনে কাম, ক্রোধ ও অলসতা বৃদ্ধি করে, যা পবিত্র দিনগুলিতে অপরিহারযোগ্য। মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার, এই জাতীয় খাবারকে শুদ্ধ নয় বলে মনে করা হয়, কারণ এইগুলি মাটির নিচে জন্মায় এবং এগুলোর মধ্যে নানা রকম জীবাণু থাকতে পারে। বেগুন, অনেক স্থানে বেগুনকে অশুদ্ধ ধরা হয় পবিত্র তিথিতে। কিছু অঞ্চলে বিশ্বাস করা হয় বেগুন খেলে পুজোর ফল হ্রাস পায়। মূলা ও কাঁচা পেঁয়াজ, এই সবজিগুলোর তীব্র গন্ধ মনোসংযোগে ব্যাঘাত ঘটায়। তাছাড়া এগুলো হজমে সমস্যা করতে পারে। নিম পাতা ও করালা, যদিও এগুলো ঔষধি গুণ সম্পূর্ণ, তবুও রথযাত্রার দিনে তিক্ত খাবার নয় খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলো শরীরের উষ্ণতা বাড়ায় এবং তপস্যার সময় মনোসংযোগ নষ্ট করে। এই নিষেধাজ্ঞার পেছনে রয়েছে দুটি বড় কারণ। আধ্যাত্মিক কারণ, এই দিনটিকে ধ্যান, জপ, পূজা এবং আত্মশুদ্ধির জন্য ধরা হয়। তাই খাবারও হতে হবে সাত্ত্বিক, অর্থাৎ যা মনকে শান্ত করে আত্মাকে শুদ্ধ করে। তামসিক বা রাজসিক খাবার আমাদের চিত্তকে অস্থির করে তোলে। স্বাস্থ্যগত কারণ, রথযাত্রার সময় বর্ষাকাল শুরু হয়। এই সময়ে দেহের হজম শক্তি দুর্বল থাকে। অনেক সবজি, বিশেষ করে যেগুলো মাটির নিচে জন্মায়, এই সময় জীবাণু বহন করতে পারে, ফলে সহজে পেটে রোগ, ইনফেকশন হতে পারে। রথযাত্রার দিন আপনি খেতে পারেন এইসব সাত্ত্বিক ও পবিত্র খাবার: সেদ্ধ বা ঘিতে রান্না করা সবজি বিনাশ, লসুন, পেঁয়াজ, সাদা ভাত, খিচুড়ি বা উপবাসের খাবার, ফল মূল, কলা, আপেল, আঙ্গুর, তরমুজ ইত্যাদি, দুধ, খাদ্য প্রসাদ রূপে খিচুড়ি, চিড়া, দই ইত্যাদি, শুকনো ফল, বাদাম, কিশমিশ, খেজুর, এইসব খাবার শরীরে ঠান্ডা রাখে, হজম সহায়তা করে এবং পুজোর মানসিকতায় সাহায্য করে। রথযাত্রা কেবল উৎসব নয়, এটি একটি আত্মিক যাত্রা। তাই এই পবিত্র দিনে আমরা যেন এমন কিছু না খাই বা না করি যা আমাদের শরীর, মন এবং আত্মার শুদ্ধতায় বিঘ্ন ঘটায়। আসুন রথযাত্রাকে করি আরও বিশুদ্ধ, আরও অর্থবহ। আপনি কি আগে জানতেন এই তথ্যগুলো? মন্তব্য করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় জগন্নাথ।